একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আবার শুনি যে আওয়ামী লীগও নাকি মাঝে মাঝে আবার উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করতেছে, তারাও আন্দোলনের কথা বলে। তা আমি আজকে আওয়ামী লীগের প্রশ্ন করবেন যে তারা কিসের আন্দোলন করবে, কি তাদের দাবিটা কি? দাবিটা ওই চোর হাসিনারে আবার ক্ষমতায় নিয়ে আসা? দাবিটা কি আবার বিনা নির্বাচনে 15 বছর ক্ষমতায় থাকা? দাবিটা কি এই যে বিনা বিচারে হত্যা করা? দাবিটা কি এই যে আজকে ব্যাংক লুট করা, শেয়ার মার্কেট লুট করা, যতটুকু খাইছে আবার খাওয়ার জন্য তাদেরকে ক্ষমতায় আনা? তাদের দাবিটা কি? আওয়ামী লীগ তো একটা চোরের দল, একটা লুটেরার দল, রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর। এই আবার আওয়ামী লীগ কিসের আবার তারা কথা বলতে চায়? তাই আমরা এই সরকারকে বলবো, আপনার এই ঢিলামির কারণে আজকে কিন্তু এই অবস্থা হচ্ছে। এর ঢিলামি হওয়ার কোনো সুযোগ নাই। সোজা কথা বলতে চাই, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ অন্য মন্ত্রী এমপিরা কিভাবে পালায় গেল? কিভাবে পালায় গেল? আপনারা তো ক্ষমতা আছেন, জবাব তো আপনাকেই দিতে হবে ইউনূস সাহেব। তাই আজকে বলতেছি, আপনি যদি এগুলো না পারেন, আল্লাহর রাস্তে এই সরকার আপনারা আমরা আনছি একটা কারণেই, যে 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারপরে ভোট চুরি হয়েছে। 18 সালে নির্বাচন করছিলাম এখানে, জনগণের ভোটে জিতছি, কিন্তু রাত্রে 1টার সময় রেজাল্ট পাল্টায় অন্য রেজাল্ট দিছে। আজকে এগুলো বন্ধ করার জন্যই তো ডক্টর ইউনূস আনছি নাকি? আমরা তো চাই, এই দেশবাসী চাই, 15 বছর ভোট ছিল না, মানুষের অধিকার ছিল না, তাই অধিকার প্রতিষ্ঠার জন্য এই মানুষ একটা ভোট দিতে চায়। সেই গ্যারান্টিটা দেওয়ার জন্যই আপনাকে ক্ষমতা আনা হয়েছে। তাই আল্লাহর রাস্তে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। এবং আমরা বিশ্বাস করি, নির্বাচিত সরকার আসলে এই যে আজকে যে সমস্যা বাড়তেছে দিনের পর দিন, আপনি তো পারতেছেন না, উল্টা আরো ট্যাক্স বাড়াইছেন। ট্যাক্স বাড়ানোর ক্ষমতা কে দিছে আপনাদের? কে দিল? আপনারা আসছেন একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিবেন, অন্য যারা আপনাদের ব্যবহার করে যারা দল করতে চায়, ওইটাই আপনি শরিক হয়েন না। তাদেরকে বলে দল করুক, অসুবিধা তো নাই, দল করুক, নির্বাচন করুক, কোনো অসুবিধা তো নাই। বিএনপি তো আর ক্ষমতায় নাই যে না বিএনপি চুরি করে ভোট দিতে দিয়ে ক্ষমতায় যাবে। আমরা তো বলছি জনগণ যারে ক্ষমতায় দিবে সে ক্ষমতায় যাবে। আপনারা তো ধৈর্যই নিচ্ছেন বিএনপি ক্ষমতায় যাবে, তা আমরা কি করব? অসুবিধা তো আমাদের না। যদি জনগণ ঠিক করে থাকে যে এই দেশের যখন 71-এর 25শে মার্চে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আপোষ করে পাকিস্তান চলে গেল, তখন 25শে মার্চের এই দেশের সামনে কোনো কিছু কেউ ছিল না। তখন জিয়াউর রহমান একজন মেজর হিসাবে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। আবার 72 থেকে 75 আওয়ামী লীগ দেশ চালাইতে পারছিল না, মানুষ না খেয়ে মারা গেছে, পড়াশোনা ছিল না, ব্যবসা ছিল না। এই যে গত সরকার আমলে যেরকম লুটপাট, এইরকম লুটপাট ছিল। বিদেশ থেকে রিলিফ আসতো, রিলিফ এই দেশের মানুষ পাইতো না, ওই সীমান্তের ওই পার চলে যেত। এই অবস্থায় সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু হইতো। কে চালাবে? নভেম্বর মাসের 75-এর 1 থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় কে আছে কেউ জানে না। আজকে এই সরকার, কালকে ওই সরকার। তখন এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে তখন
তারা জেলে দিয়ে রাখছিল, সেইখান থেকে মুক্ত করে তার হাতে ক্ষমতা বুঝাইছে।